আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে কিভাবে পোর্টফোলিও ছবি ভিডিও বানাতে হয়। তো প্রথমে আমি এই টিউটোরিয়ালে আজকে ছবি দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা ফাইবারের পোর্টফোলিও যে ছবিটা দিতে হয় গ্যালারি অপশনে সেটা তৈরি করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে ফাইবার আপনার গিগ তৈরি করার জন্য গিগ ক্রিয়েট নিউ গিগে যেতে হবে। দেখাচ্ছি আমি। এখানে আপনার ওভারভিউ অপশন আছে, তারপর প্রাইসিং। প্রথম অপশন আমি ওভারভিউ এখানে সিলেক্ট করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতেছি ডাটা এন্ট্রি, তারপর সার্ভিস টাইপ দিচ্ছি কপি পেস্ট। ওকে, গিগ মেটাডাটা দিতে হবে। তারপর এখানে টুলস অপশনে যা যা আছে ইত্যাদি সবগুলো আপনি সর্বোচ্চ 3টা অথবা 5টা অথবা এর বেশিও আপনি দিতে পারবেন। অপশনগুলো সিলেক্ট করে দেবেন, মানে আপনি কোন কোন সার্ভিসগুলো দিবেন সেই অপশনগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখানে সার্চ ট্যাগ দিয়ে, সরি এখানে আমার টুল অপশন থেকে কিছু দেওয়া হয়নি। আচ্ছা, আমি টুল অপশন থেকে আবার দিয়ে দিচ্ছি, মানে আমি যে যে বিষয়ে সার্ভিস দিব সেইটা। তারপর সার্চ ট্যাগ দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ, সেভ হয়ে গেল। তারপর আসছে প্রাইসিং বলতে এখানে আমি বেসিক লেভেলে কত ডলার নিব, কত ঘন্টা কাজ করব, তারপর স্ট্যান্ডার্ড লেভেলে কত ঘন্টা কাজ করব, কত ডলার নিব, বা রিভিশনের জন্য এক্সট্রা কোনো কিছু নেব কিনা, বা আপনার অ্যাডভান্স লেভেলে কী করবো, এগুলো সবগুলো দেওয়ার পর আবার সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনার মনের মতো করে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, মানে আপনি যে বিষয়ের উপর সার্ভিস দেবেন সেই বিষয়ে আপনি ডেসক্রিপশন লিখবেন। আমি একটা ডেসক্রিপশন লিখলাম সংক্ষিপ্তভাবে, লিখে সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। নেট স্লো তো, ওকে। তারপর আসছে রিকোয়ারমেন্ট, মানে আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, মানে আপনি যে বিষয়ে কাজ করবেন সেগুলার বিষয়ে আপনার কোনো প্রশ্ন করার থাকলে সেই প্রশ্নটা এখানে করবেন। যেমন এখানে আমি একটা প্রশ্ন করে দিয়েছি, মানে আমি যেহেতু ডাটা এন্ট্রি বিষয়ে গিগ তৈরি করতেছি তাই আমি এখানে বলে দিয়েছি যে অবশ্যই ডকুমেন্টসগুলো যেগুলো আমাকে দেওয়া হবে সেগুলো যেন অবশ্যই ক্লিয়ার থাকে। তারপর নেক্সট হচ্ছে গ্যালারি। এই যে এই ছবিটা, এখানে একটা ছবি অন্য একটা ছবি আপলোড করা আছে। আমি জাস্ট এই ছবিটা চেঞ্জ করে এই ছবিটার কথা বলেছি যে 5 মিনিটের মধ্যে কিভাবে শর্টকাট পদ্ধতিতে গিগের পোর্টফোলিও ছবি আমি তৈরি করব। তো এখানে আমি ক্যানভা ইউজ করব। ক্যানভা আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন, চাইলে অ্যাপস ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাপস ইউজ করব। অ্যাপস তো এই পোর্টফোলিও ছবিটার সাইজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমি কাস্টমাইজ সাইজে গিয়ে সাইজটা দিয়ে নিলাম। এখন আমি জাস্ট এই নামগুলো এডিট করব। এখানে দিচ্ছি ABDULLAH, ওকে, আব্দুল্লাহ আল মামুন। এখানে আমি মাইনাস অপশনে গিয়ে ফন্টগুলো আমি ছোট করে দেব। ওকে, ফাইন। এখানে আপনি চাইলে ছবি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। এটা ভালো লাগছে, ডিজাইনটা থাক, এটাই থাকুক। তারপর নেক্সট হচ্ছে ডাটা এন্ট্রি। তো এখানে লেখা আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে বিষয়ের উপর পোর্টফোলিও ছবি তৈরি করবেন সেই বিষয়ে যদি আপনি সার্চ করেন ক্যানভা সফটওয়্যার অ্যাপস অথবা ওয়েবসাইটে এসে, আপনি সেই বিষয়ের উপর কিছু টেমপ্লেটস পেয়ে যাবেন। আমি এখানে ডাটা এন্ট্রির একটা টেমপ্লেটস নিয়ে এখানে আমি এডিট করে চেঞ্জ করতেছি। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা যে কোনো একটা নাম্বার আমি লিখলাম, এটা আবার আমার নাম্বার না ভাইবেন না। ওকে, এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি।
এখানে একটা ইমেল অ্যাড্রেস, এটা আমার মেলটাই দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নাই। আব্দুল্লাহ আল মামুন @gmail.com। ওকে ফাইন। আচ্ছা, এটাও আমি মানে একটা দিলাম আর কি ইমেল, এটাও আমার রিয়েল ইমেল না। বাই দ্য ওয়ে, নেক্সট অপশন হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এটা আমি এডিট করবো, যেহেতু আমার কোনো ওয়েবসাইট আমি এই মুহূর্তে দিতে যাচ্ছি না, তাই এটা আমি ডিলিট করে দিলাম। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই ক্যানভা সফটওয়্যারটা ফ্রি ইউজ করতেছি, যার কারণে আমি ডাউনলোড করতে পারবো না, তাই এটা আমি স্ক্রিনশট করব। ফ্রি ইউজ করতেছি তো, জাস্ট আমি ডিজাইন করে এখানে যে ডাউনলোড করলে আপনার ওই পারচেস ডলার এখানে যাচ্ছে। যাই হোক, আমি স্ক্রিনশট করতেছি এখান থেকে, অফিসের থেকে। তো জাস্ট আমি আমার এই ছবি, আচ্ছা আমি আবার ট্রাই করি। জাস্ট এই ছবির এই পর্যন্তই আমি স্ক্রিনশট করে নেব। কার্সর টেনে এখানে আপনি ছবিটুকু স্ক্রিনশট করে নিতে পারবেন। ওকে, হয়ে গেল। এখানে মনে হচ্ছে আরেকটু ক্রপ করতে হবে, আমি আরেকটু ক্রপ করে নেই ছবির ফরম্যাট অনুযায়ী। ওকে ফাইন। তারপর আমি এখানে টিক দিয়ে দিলাম এবং এই ছবিটা আমি এখানে সেভ করে নিলাম। সেভ করার পর এখন আমি চলে যাব আমার ফাইবার গিগে। চলে গিয়ে মিনিমাইজ করে দিলাম। জাস্ট এখান থেকে আগের ছবিটার এখানে আমি এডিট অপশনে গিয়ে আমি আমার বর্তমান বানানো ছবিটা আমি এখানে আপলোড করে দেবো। দেখেন আপলোড হয়ে যাচ্ছে, গোল একটা রাউন্ড হচ্ছে। আর এই পাশে দেখেন পোর্টফোলিও ছবির কাস্টমাইজ সাইজ কত হবে, এই সাইজটা দেওয়া আছে। এই সাইজটা আপনি ক্যানভাতে গিয়ে টাইপ করেও মানে অথেন্টিক সাইজটা দিতে পারেন। নেক্সট হচ্ছে গ্যালারি অপশনও হয়ে গেল। এখানে একটা শর্ট ভিডিও দিতে বলতেছে, ডকুমেন্টস আপ টু এখানে। যাক, আমি ভিডিওটা পরের টিউটোরিয়ালে দেখাবো। তো আজ এই পর্যন্তই, তাই আমি এই গিগটা সেভ করে নিলাম। ওকে ফাইন। এভাবে আপনারা চাইলে এখান থেকে ভিডিওটাও করতে পারবেন, মানে কয়েক সেকেন্ডের ভিডিও লাগে, পোর্টফোলিও ভিডিও, তো আপনি এটা ক্যানভা থেকে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে থাকছে জাস্ট এই পোর্টফোলিও ছবিটা পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 19 মিনিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব এভাবে গিগ তৈরি করলে আপনারা অবশ্যই ক্লায়েন্ট পাবেন।